বাণিজ্য যে পরিস্থিতি, কাঁচামালের যেই ঊর্ধ্বগতি দামের আর নাজেহাল মানুষ কি আসলেই কি পণ্য কিনে স্বস্তি পাচ্ছে, না আপনারা বিক্রি করে স্বস্তি পাচ্ছেন? আপনার মন্তব্যটা জানতে চাচ্ছি। এখন বিক্রি করে স্বস্তি পাচ্ছি, যেমন মালের দাম কম হইলে আমরা কাস্টমারে মোটামুটিভাবে রিজনেবল প্রাইসে দিতে পারি। তো এটা যদি ঊর্ধ্বগতি হয় তখন আমরা তো আর দিতে পারি না। এখন আমরা যদি ওইখান থেকে সিন্ডিকেট বাদ দিয়ে আনতে পারি তবে আমরা সাকসেস, আমরা কাস্টমাররা ওই প্রাইসটাই দিতে পারি, ওরাও খুশি, আমরা আইনা খুশি, ওরা দিয়ে খুশি। এখন ওই জিনিসটা যদি ওইদিকে মনিটরিং করে আমাদের সাকসেস করে তাহলে আমরা এখানে মানে একদম ক্লিয়ারলি কাজটা করতে পারি, তখন আমাদের এখানে সমস্যা হয় না। এখন কি তাহলে কি আগের তুলনায় বিক্রি কম বা কাস্টমার কম সবজি কেনে এরকম হয়তো বা? আগের তুলনায় বিক্রি কম, সবজি তো খায় বাট দুই চার কথা বইলা খায়, দেখা গেছে এদের মন মালিন্য হয়, আমরাও বুঝে মানে কম্বিনেশন করেই আমরা কাজটা করি আর কি ওদের সাথে। কারণ তাহলে কি বিক্রেতারাও স্বস্তিতে নাই, ক্রেতারাও স্বস্তিতে নাই সবজির বাজারে? না 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 না, কারণ আমাদের যদি এতই লাভ হইতো তো আমরা কি আর বসে থাকতে পারতাম? আমাদের তো আরও উন্নতির দিকে যাইতে পারতাম। আমরা তো সাধারণ এইগুলো কইরা আমাদেরও সংসার চালাই, আমরাও সাধারণ পাবলিক, যারা ক্রেতা এরাও সাধারণ পাবলিক, দুই মিলেই সামঞ্জস্যভাবে আমাদের কাজ করতে হয় আর কি। বর্তমান প্রধান উপদেষ্টা সরকার প্রধানের কাছে কি আপনাদের ব্যবসায়ীদের কোনো চাওয়া পাওয়া আছে? ব্যবসায়ীদের চাওয়া পাওয়া বলতে মনে দেখা গেছে সবাই বলতেছে যে সন্ত্রাসী বা অরাজকতা ওই দিকে নাই গা, কিন্তু আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, আমরা 50-60 টাকায় কেজি সবজি খাইতে চাই, 100 টাকা 120 টাকা যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে ওইখানে ওনার হস্তক্ষেপ। কারণ উনি যদি এই মনিটরিংয়ের মতো থাকে, আইন প্রশাসন যদি কঠোর থাকে, তাহলে আমাদের দেশের ভালো, দশের ভালো, এটাই সবচেয়ে বড়। কারণ যে কোনো জায়গায় মানুষের নিরাপত্তা, কোন জায়গায় মানুষ মনে করেন দেখা গেছে যে কোনো জায়গা দিয়ে চলতেছে, এখানে নিরাপত্তা নাই গা, যে কোনো জায়গায় মানুষের হুমকি দুমকি, মানুষের মারা কাটাকাটি হচ্ছে, ওইগুলো নিয়ন্ত্রণে আনতে হবে। সবচেয়ে মূল বিষয় হচ্ছে এটা, ওই দুই যদি নিয়ন্ত্রণ ঠিক হয়ে যায় তাহলে হয়তো আমাদের দেশটা সব জায়গায় পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে। এটাই আমাদের মূল বক্তব্য। মানে আমার দ্বারা মতে আরও জনগণ আছে, তাদের ধারাভাষ্য আরও হয়তো অনেক কিছু থাকতে পারে, আমার মনের ব্যাখ্যাটা এটাই হতে পারে। ধন্যবাদ আপনাকে। বর্তমান বাজার যে পরিস্থিতি, আপনি সকালবেলা ফ্রাইডেতে বাজার করতে আসছেন, আপনার কি মন্তব্য বা কোন কোন জিনিসপত্রের কীরকম দাম একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আসলে এই মুহূর্তে বর্তমান বাজারে জিনিসপত্রের দাম আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে একটু বেশি মনে হচ্ছে। যেমন যে সব পেঁয়াজ কিনলাম 140 টাকা করে, সেটা আসলে একটু আমাদের জন্য বেশি হয়ে যায়। এরপরে অন্যান্য যে শাকসবজি বা মাছ আছে তুলনামূলক এই সময়ে যেটুকু আশা করি যে আর একটু কম হওয়ার কথা, তার থেকে একটু বেশি মনে হচ্ছে। তো যার ফলে যারা মধ্যবিত্ত ফ্যামিলি হিসেবে আমাদের জন্য আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় এই ধরে বাজার করে জীবনযাত্রা বা জীবনযাত্রা ব্যয় নির্বাহ করা। আর একটু যদি সরকারের দিকটা যদি মনোযোগী হতো তাহলে মনে হয়, এখন তো সিন্ডিকেট থাকার কথা না, তারপরেও এগুলোর দাম কমতেছে না কোনো। সরকারের মনে হচ্ছে যে নজরদারির যথেষ্ট অভাব আছে। তো আশা করি আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা আশা করি যে সরকারের দিকটাতে আর একটু যেন গুরুত্ব দেয়। তাহলে কি আপনার সাধারণ জনগণ হিসাবে সরকারের কাছে চাওয়ার আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই সাধারণ জনগণ হিসাবে আমরা চাই যে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যে সকল জিনিসপত্র আছে নিত্য প্রয়োজনীয়, সেগুলো যেন ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের যে আয়ের যেটুকু আয় করি আমরা, তার থেকে যাতে আমরা জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে পারি, সেটুকু সরকার অবশ্যই নজর দেওয়া উচিত। ধন্যবাদ।